2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বতে আমি তোমাদের সেট ফাংশনের একটা অঙ্ক করিয়েছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যদি তোমরা এমন অঙ্কগুলো চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা আমাকে কমেন্ট করে জানিয়েছো, এই জন্য আমি এই পার্টটা আবার করতেছি। তো আজকে আমি তোমাদেরকে প্রথমে একটু সাজেশান দিব যে তোমরা খুব এই এই মুহূর্তে তোমরা কোন অঙ্কগুলা তোমাদের বেশি বেশি করতে হবে আর কোন অঙ্কগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। তো চলো কথা না বাড়িয়ে দেখি কোন অঙ্কগুলো আমাদের বেশি বেশি করতে হবে এখন। তো এবার আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো, আমি এখানে কিন্তু প্রতিটা অধ্যায় তোমাদেরকে দেখাবো। দেখো, সেট ফাংশন থেকে কি কোন কোন অধ্যায়গুলো করবা আমি গত পর্বতে তোমাদেরকে বলেছিলাম। আর এখানে কিন্তু আমি A to Z দিয়ে দিয়েছি। এই পর্বগুলো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের সেট ফাংশন থেকে করে নিবা, কারণ এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তো দেখো, এবার আমি চলে যাব হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশির মধ্যে। দেখো, বীজগাণিতিক রাশির মধ্যে তোমরা কোন কোন পার্টটা করবা। এখানে দেখো 3.1-এর উদাহরণ 7 তোমরা করবা। অনুসরণীর মধ্যে 5, 6, 7 এবং 8 এই চারটা অঙ্ক তোমরা অনুসরণীর 3.1-এর যে অনুসরণীর অঙ্ক আছে এই চারটা অঙ্ক তোমরা করবা। তারপর হচ্ছে 3.2-এর মধ্যে উদাহরণ 16 করবা, 17 করবা। অনুসরণীর মধ্যে 7 করবা, তারপর হচ্ছে 10 করবা, 12 করবা, 13 ক করবা, 15 করবা, 16 করবা। ঠিক আছে। তারপর দেখো 3.3-এর মধ্যে করবা হচ্ছে উদাহরণ 28। অনুসরণী 3 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করবা, 5-এর অঙ্কটা করবা। অতএব এখানে যতগুলো অঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা অঙ্ক তোমরা করে নিবা। এরকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো সূচক ও লগারিদমের মধ্যে যে অঙ্কগুলো আছে তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা। তোমরা এই অঙ্কগুলো করবা। তারপর দেখো সসীম ধারার মধ্যে এই অঙ্কগুলো করবা। তো বিশেষ করে যে অঙ্কগুলোর মধ্যে 3 স্টার দেওয়া আছে ওই অঙ্কগুলো বেশি বেশি ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো তোমরা করে নিবা। ঠিক আছে। তারপর দেখো ব্যবহারিক জ্যামিতির মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা করে নিবা। তারপরে বৃত্তর মধ্যে যেগুলো আছে অতএব তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা। নিয়ে তোমরা কি করবা, এগুলো করে নিবা। তারপর দেখো পরিমিতি আছে, পরিমিতির এগুলো তোমরা করবা। ত্রিকোণমিতি আছে, এগুলো করে নিতে হবে। পরিসংখ্যান আছে। তো ঠিক আছে, এইগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে দেখে নিবা কোন অঙ্কগুলো তোমাদের করতে হবে। তো আমি কথা না বাড়িয়ে দেখে চলে যাই যে কয়েকটা অঙ্ক তোমাদেরকে আমি সেট ফাংশনের যেই অঙ্কগুলো আছে আমি তোমাদেরকে একটু বলি। এখানে সেট ফাংশনের যে অঙ্কগুলো আছে আমি ইম্পর্টেন্ট যেগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে গত পর্বতে একটা অঙ্ক করেছি, আজকে বাকি সকল ইম্পর্টেন্ট অঙ্কগুলো এখানে করব। তবে এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটাই তোমাদেরকে মানে ইম্পর্টেন্ট যেগুলো আর কি খুব বেশি বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই আমি তোমাদের সমাধান করার চেষ্টা করব এখন। তো চলো আমরা চলে যাই আমাদের সেট ফাংশনের মধ্যে। তো তোমরা একটু কমেন্ট করে জানাবে তোমরা পরবর্তী পর্বগুলো পাইতে চাও কিনা, যেমন বীজগাণিতিক রাশির যে একটা কমন অঙ্কগুলো আছে সেগুলোর পর্ব, সূচক ও লগারিদমের উপর যে পর্ব আছে সেগুলা যদি তোমরা এগুলা পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তোমরা যদি কমেন্ট করে আমাকে জানাও তাহলে আমি তোমাদেরকে এই পর্বগুলো আবার দিব। তো আজকে আমি সেট ও ফাংশনের পর্বটা এখন শুরু করব। তো চলো আমরা দেখি সেট ও ফাংশনের অঙ্কগুলো কী রয়েছে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা খুব মনোযোগ সহকারে সেট ও ফাংশনের অঙ্কগুলো দেখবা। আমি আশা করি যদি তোমরা অঙ্কগুলো দেখো তাহলে কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে ভালো একটা ফলাফল অর্জন করতে পারবা। তোমাদের মূল বইয়ের উদাহরণ 11 যে অঙ্কটা আছে সে অঙ্কটা তোমরা খুব ভালো করে করবা। অতএব ওই মূল বইয়ের যে উদাহরণ 11 অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি এখন তোমাদের সামনে সৃজনশীল আকারে সমাধান করব। তো দেখো উদাহরণ 11 যে অঙ্কটা আছে মানে উদাহরণ 11-এর মধ্যে তোমাদের মূল বইয়ের সেই অঙ্কটার আলোকেই মূলত আমি সৃজনশীলটা করেছি। তো এখন তোমাদেরকে আমি দেখাবো। দেখো এখানে দুইটা রাশি দেওয়া আছে, একটা রাশি একটা রাশি, দুইটা রাশি এখানে দেওয়া আছে। এই দুইটা রাশি দিয়ে কিন্তু আমরা মূলত অঙ্কটা করব। দেখেন দেওয়া আছে, দেখো 2x + y হচ্ছে 3 = 6, x - y। দেখো এটার মাধ্যমে কিন্তু আমাদের ক এবং খ, গ এই তিনটা অঙ্ক সমাধান করব। দেখো এখানে ক নম্বরে কি বলা হয়েছে, ক্রমজোড় হতে দুটি সমীকরণ তৈরি করো। অর্থাৎ আমাদের যে উপরে দুইটা ক্রমজোড় দেওয়া আছে এই দুইটা ক্রমজোড় থেকে আমরা দুটো সমীকরণ তৈরি করব। দেখো আমি তোমাদেরকে একটু প্রথমে লিখে দেখাই যে কিভাবে সমীকরণ তৈরি করা যায়। দেখো এখানে যদি আমি লিখি 2x আছে আমাদের 2x, তারপরে দেখো এখানে আছে প্লাস, তারপর হচ্ছে y। দেখো এটা আছে, এই দেখো 2x + y। এবার কি করব, সংখ্যাটা নিব হচ্ছে আমরা এই জায়গার যে 6 আছে এই 6, এটা হচ্ছে আমরা = নিব হচ্ছে 6। দেখো একটা সমীকরণ কিন্তু হয়ে গেল। আবার কি করব,
দ্বিতীয় সমীকরণটা আমরা করব হচ্ছে এই যে এক্স মাইনাস ওয়াই আছে, আমরা লিখবো এক্স মাইনাস ওয়াই সমান সমান নিব হচ্ছে এই জায়গার সংখ্যাটা, এই যে থ্রিটা নিব আমরা, তাহলে সমান সমান হচ্ছে থ্রি। দেখো আমরা কিন্তু দুইটা সমীকরণ এখানে তৈরি করে ফেললাম। একটা হচ্ছে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু নিয়েছি হচ্ছে এই জায়গায় আমরা 6 নিয়েছি, এখানে 6। তারপর দেখো পরেরটা আমরা নিয়েছি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু নিয়েছি হচ্ছে এই যে প্রথম যে রাশিটা আছে, রাশির মধ্যে যে 3 আছে সেই 3টা আমরা নিয়েছি। তাহলে এখানে কিন্তু এই একটা সমীকরণ হলো, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। তো আমাদেরকে কিন্তু ক্রমজোর হতে দুটা সমীকরণ তৈরি করতে বলছে। আমরা কিন্তু দুটা সমীকরণ এখন তৈরি করে ফেললাম। দেখো নিচে অঙ্কগুলো আমি তোমাদের জন্য করে রেখেছি। এই জায়গাতে দেখো আমি জায়গাতে লিখছি, একটু খেয়াল করতে হবে। এখানে দেওয়া আছে, কথাটা লিখছি আমি, দেওয়া আছে যেহেতু আমাদের উদ্দীপকে এটা দেওয়া আছে হচ্ছে 2x প্লাস ওয়াই কমা হচ্ছে 3, তারপর হচ্ছে ইজ ইকুয়াল টু 6 কমা এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো আমি উপরে তোমাদেরকে যেই দুইটা সমীকরণ তৈরি করে দেখাইছি, এখানে কিন্তু সেম সমীকরণটা আমি তৈরি করে দেখাইছি। দেখো এখানে লিখছি ক্রমজোরের শর্ত অনুসারে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 6। অর্থাৎ এই সিক্সটা আমরা প্রথম সমীকরণের মধ্যে নিয়ে এসেছি। আবার প্রথম সমীকরণের যে 3টা আছে সেটা আমরা দ্বিতীয় সমীকরণে নিয়ে যাব। এবং দেখো এবং আমি লিখছি 3 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ 3টা আমরা আগে রাখছি, তোমরা চাইলে কিন্তু 3টা পরেও নিতে পারো। আমি কিন্তু এই উপরে কিন্তু দেখাইছিলাম, বা তোমরা এটা এভাবে লিখতে পারো। দেখো এক্স, আমি যদি তোমাদের একটু লেখাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু তোমরা 3 এখানেও লিখতে পারো। তো এখানে আমি প্রথমে নিছি আর কি, ঠিক আছে। তোমরা চাইলে এটা পরেও নিতে পারো, ঠিক আছে। তো এবার দেখো আমরা এটাকে কী করব, আমরা কিন্তু দুইটা সমীকরণ এখান থেকে তৈরি করব। দেখো পরবর্তীতে আমরা এটা কী করছি একটু খেয়াল করতে হবে তোমাদেরকে। পরবর্তীতে দেখো আমি এই যে এটা লিখছি, এটা লেখার পর এটাকে আমি দেখো এই 3টা লাস্ট পর্যন্ত আমি এই জায়গাতে নিয়ে গেছি, মানে এই জায়গাতে পক্ষান্তর করছি, এই পার্টটা এদিকে আনছি আর এইটাকে এদিকে নিছি। তোমরা চাইলে কিন্তু একবারে এখানেই করতে পারো এটা, ঠিক আছে। তাহলে এটাকে আমি 2 নং সমীকরণ দিয়ে দিছি। তাহলে আমরা পাইলাম হচ্ছে 1 নং এবং 2 নং সমীকরণ। যেহেতু আমাদেরকে ক নম্বরে বলা হয়েছিল ক্রমজোর হতে দুটি সমীকরণ গঠন করো, আমরা কিন্তু দুটা সমীকরণ গঠন করে ফেলেছি। এবার দেখো তুমি এই জায়গাতে 3 নং সমীকরণ আমরা তৈরি করব। 2 নং হতে আমরা 3 নং সমীকরণ তৈরি করব। তাহলে 2 নংটা কী আছে আমি তোমাদেরকে যদি একটু দেখাই, একটু খেয়াল করো। এবার আমি খ নম্বরের অঙ্কটা কিন্তু এখন করব, ঠিক আছে। আমার কিন্তু ক নম্বরের অঙ্ক এখানে শেষ, যেহেতু দুটো সমীকরণ তৈরি করতে বলছে আমরা কিন্তু দুটো সমীকরণ এখানে তৈরি করে ফেলেছি। এবার আমরা খ নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা সমাধান করব। এখানে আছে এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। অর্থাৎ তোমরা এখানে প্রতিস্থাপন পদ্ধতিতেও অঙ্কটা করতে পারো অথবা অপনয়ন পদ্ধতিতেও অঙ্কটা করতে পারো। তো দেখো আমি এখানে করি, এখানে দেখো আমি প্রথমে এই যে 2 নং আছে, এই 2 নং থেকে আমি 3 নং সমীকরণ তৈরি করব। এই জন্য আমি লিখছি দেখো 2 নং হতে পাই এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 নং। সেটা কীভাবে করলাম আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো আমাদের মূল সমীকরণটা ছিল হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে 3। দেখো এইটা আমাদের ছিল হচ্ছে মূল সমীকরণ, এখানে আমরা দেখতেছি। এবার এই জায়গাতে আমরা দেখলাম যে মূল সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। এবার এটাকে আমরা 2 নং থেকে 3 নং কীভাবে তৈরি করলাম, অর্থাৎ এক্সের মানটা তুমি চাইলে এখানে ওয়াইয়ের মানও বের করতে পারো, যেহেতু ওয়াইয়ের মানটা মাইনাসের হবে এই জন্য আমরা এক্সের মানটাই বের করবো। তো এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করি, দেখো তাহলে আমরা লিখতে পারি এক্স সমান সমান, দেখো এখানে 3 আছে, আমরা ওই জন্য 3 লিখবো প্রথমে। তারপর দেখো এই যে ওয়াইটা মাইনাসের আছে, এটাকে আমরা যেহেতু মাইনাসের আছে ডাইন দিকে গেলে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে আমরা প্লাস ওয়াই। দেখো এটাকেই কিন্তু আমি করেছি, এটাকে করার পর কিন্তু আমাদের 3 নং সমীকরণটা হয়েছে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটু দেখাই। তাহলে আমরা 3 নং সমীকরণ পাইলাম হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 3 প্লাস ওয়াই। এটাই কিন্তু আমরা 3 নং সমীকরণ দিয়ে দিতে পারি, ঠিক আছে। 3 নং সমীকরণ। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। দেখো এই জায়গায় খ নম্বরে আমি তাই করেছি, এখানে কিন্তু আমি 3 নং সমীকরণটা এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 3 এটাকে 3 নং সমীকরণ আমি দিয়ে দিয়েছি। এবার দেখো আমাদের যেহেতু আমরা 2 নং সমীকরণটাকে করে আমরা 3 নং সমীকরণ করেছি, তাহলে এবার কি করতে হবে, এবার এই যে 3 নং সমীকরণ আমরা যা পাইলাম এক্সের মানটা এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 3, এটাকে আমরা 1 নং সমীকরণে বসাবো। কেন 1 নং সমীকরণে বসাবো, যেহেতু আমরা এই 3 নং সমীকরণটা কিন্তু 2 নং সমীকরণ হতে করেছি, এজন্য আমরা কিন্তু 2 নং সমীকরণে এই এক্সের মানটা বসাতে পারবো না, অর্থাৎ 3 নংটা আমরা 2 নং সমীকরণে বসাতে পারবো না, যেহেতু আমরা 2 নং সমীকরণ থেকে কিন্তু মূলত 3 নং সমীকরণটা গঠন করেছি। এজন্য আমরা কি করব, এই যে 3 নং সমীকরণটা আছে সেই 3 নং সমীকরণটা আমরা
আমরা 1 নং সমীকরণে বসাই দিব। 1 নং সমীকরণে বসাইলে কিন্তু আমরা একটা মান পেয়ে যাব। দেখো এই জায়গাতে আমি লিখছি, দেখো 1 নং এ x = y + 3 বসিয়ে পাই, অতএব 3 নং সমীকরণটা বসিয়ে পাই। ঠিক আছে, দেখো আমরা x = y + 3 3 নং সমীকরণে পেয়েছিলাম, এই জন্য আমি লিখছি যে 1 নং এ কি x = y + 3 বসিয়ে পাই। তাহলে এবার দেখো আমাদের 1 নং এ আমি কিন্তু এই কথাটা বসাইছি, তো 1 নং এ আমরা কিন্তু এই মানটা বসিয়েছি। আমি আবার তোমাদেরকে একটু দেখাই, আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, তো আমি লিখছি কি 1 নং এ x = y + 3 বসিয়ে পাই। তাহলে 1 নং আমাদের কী ছিল বলো তো? 1 নং ছিল কিন্তু আমাদের 2x + y = 6। তাহলে দেখো এই জায়গাতে আমি বসাইছি 2 এর 2, এই যে দেখো এই যে 2টা আছে, এই 2টা কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। এবার দেখো পরে হচ্ছে আমাদের x, এই x এর মান আমরা পেয়েছি হচ্ছে y + 3, তাই আমরা লিখছি y + 3। তারপর দেখো প্লাসের প্লাস, এই যে এখানে আমাদের যে সমীকরণটা ছিল এখানে প্লাস রয়েছে, সেই প্লাস আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর দেখো পরে y আছে, আমি y এখানে লিখে দিয়েছি, সমান সমান 6 দিয়ে দিয়েছি। অতএব আমরা এখানে x এর মানটা বসিয়েছি। কথাটা যদি আমি তোমাদেরকে আবার বলি, দেখো এখানে আমি কথাটা আবার বলতে চাচ্ছি। দেখো এখানে আমরা কিন্তু 1 নং সমীকরণটা পেয়েছিলাম কোনটা? এইটা 2x + y = 6। তাহলে 2x যেহেতু আছে তাহলে 2 আমরা রেখে দিয়েছি, 2 এর 2 আমরা রেখে দিয়েছি। এবার হচ্ছে আমাদের এই x এর মানটা বসাবো। x এর মান কত বলো তো? x এর মান হচ্ছে y + 3, আমরা তাই লিখেছি y + 3। তারপরে দেখো এখানে প্লাস y আছে, এই জায়গাতে প্লাস y আছে, আমরা প্লাস y বসিয়ে দিয়েছি। তারপর = 6 আছে, আমরা 6 বসিয়ে দিয়েছি এখানে। ঠিক আছে, তাহলে আমি আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা 6 বসিয়ে দিলাম। তাহলে এতটুকু বুঝতে পেরেছো আমি আশা করব। তারপর দেখো পরের লাইনটা কিভাবে হলো, একটু খেয়াল করো পরের লাইনটা কিভাবে হলো। এবার দেখো এই যে 2 কিন্তু ইনটু অবস্থায় আছে, অর্থাৎ গুণ অবস্থায় আছে। তাহলে আমরা কি করব? 2 দ্বারা আমরা এই y + 3 কে গুণ করব। 2 দ্বারা y + 3 কে গুণ করার পর আমরা যা পাবো এখান থেকেই কিন্তু আমরা মূলত এই কাজটা করব। দেখো 2 দ্বারা যদি আমরা y কে গুণ করি তাহলে 2y হয়, এখানে 2y আমরা পাই। তারপর দেখো প্লাসের প্লাস আমরা এখানে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে প্লাসের প্লাস দিয়ে দেওয়ার পর যদি তুমি এবার 2 দ্বারা 3 কে গুণ করো তাহলে 3 দুগুণে 6 পাবো আমরা। তারপর দেখো এই প্লাসের এই প্লাস আমরা এখানে দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি, তারপর = 6 আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এবার দেখো একটু খেয়াল করো, এখানে 2y আছে হচ্ছে প্লাসের, আর এখানেও কিন্তু y আছে প্লাসের। ঠিক আছে, তাহলে প্লাসে কি হয়? প্লাস হয়। আমি তোমাদেরকে একটু কেটে দেখাই, এই জায়গাতে খেয়াল করতে হবে তোমাদেরকে। দেখো এখানে এই যে 2y, এই 2y মূলত আছে কিসের? প্লাসের। দেখো এখানের এই ওয়াইটাও কিন্তু আছে প্লাসের, তাহলে প্লাসে কি হয়? প্লাস হয়। এবার যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 3y। তারপর দেখো +6 আছে, এখানে +6 আমরা এখানে মানে এই যে +6টা আছে এটাকে আমরা মাইনাস করে নিয়ে নিয়েছি। দেখো এই 6টা আমরা প্রথমে বসিয়েছি, এই জায়গাতে যে 6টা আছে এই 6টা আমরা এখানে বসিয়েছি। আমি আবার যদি তোমাদেরকে একটু ভালো করে এই লাইনটা বোঝানোর চেষ্টা করি, দেখো এখানে আমরা কিন্তু 3y পেয়ে গিয়েছি। তাহলে 3y যখন আমরা পেলাম, এবার দেখো এই যে এখানে 2y আছে, এই 2y আর হচ্ছে এই y, এই দুইটা y মিলে আমরা কিন্তু 3y পেয়েছি, তাই না? 3y পেয়েছি। এবার 3y পাওয়ার পর আমরা সমান দিয়ে দিয়েছি, এরপর এই যে 6 আছে, এই 6 আমরা বসিয়ে দিয়েছি। তারপরে দেখো এই যে এখানে একটা 6 আছে, এই 6টা প্লাসের আছে, আমি মাইনাস করে এখানে নিয়ে নিয়েছি। তাহলে মাইনাস করে যখন আমরা এখানে নিয়ে নিয়েছি তখনই কিন্তু আমাদের, দেখো এই জায়গাতে আমি তোমাদেরকে একটু নিচে জায়গা দেখাই, একদম ইজি। তাহলে আমরা পাইলাম কত? 3, এবার 6 2 আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই কত? 0। দেখো এখানে 3y আমরা বসিয়ে দিয়েছি, আর 6 বিয়োগ করে আমরা 0 পেয়েছি। ঠিক আছে, অতএব আমরা 3y = 0, যেহেতু আমাদের মানটা বের করতে হবে তাহলে y এর মান আমরা বের করব। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, আমি একটু খেয়াল করো, এখানে 3y আছে, তাহলে আমরা yটাকে রেখে দিব। yটাকে যদি আমরা রেখে দেই তাহলে 3টা চলে যাবে হচ্ছে নিচে, আর 0টা হবে উপরে। তাহলে অবশেষে আমরা কি পেলাম? আমরা কিন্তু এখানে উত্তরটা 0ই পেলাম। ঠিক আছে, অর্থাৎ y এর মান আমরা কত পেলাম? আমরা y এর মান কিন্তু 0ই পেলাম। তো আমরা বলতে পারি y = কত? 0। y = 0। আশা করি তোমরা y এর মানটাও কীভাবে বের করতে হবে বুঝতে পেরেছো। এবার y এর মানটা যে আমরা বের করলাম, এবার y এর মানটা আমরা কি করব? এটা 3 নংয়ের মধ্যে বসাই দিব। দেখো আমি এই জায়গাতে আমি লিখছি, একটু খেয়াল করো যে 3 নং সমীকরণে y = 0 বসিয়ে পাই, যেহেতু আমরা y এর মানটা কিন্তু 0 পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা কি করব? y এর মানটা 3 নং সমীকরণে বসিয়ে দেব। জন্য আমি লিখছি, দেখো 3 নং সমীকরণে y = 0 বসিয়ে পাই, যেহেতু আমরা এখানে y এর মান 0 পেয়েছি। এবার দেখো আমরা যদি সমীকরণটা বসাই, আমরা 3 নং সমীকরণটা পেয়েছিলাম কিন্তু এইটা, এই যে x =
ওয়াই প্লাস থ্রি আমরা লিখছি দেখো এক্স এক্স লিখেছি সমান ইজ ইকুয়াল টু দিলাম। তারপর দেখো ওয়াইয়ের মান আমরা কত পেয়েছি, ওয়াইয়ের মান আমরা 0 পেয়েছি, তাই আমরা ওয়াইয়ের জায়গায় 0 বসাই দিয়েছি। তারপর প্লাস থ্রি আছে, প্লাস থ্রি আমরা বসাই দিয়েছি। এবার দেখো, এবার আমরা যদি প্লাস থ্রি আর শূন্যতে যোগ করি, 0 আর 3 দিয়ে যোগ করি, তাহলে আমরা কিন্তু 3 পাই, তাই না? তাহলে আমরা পাই হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 3। তাহলে এক্স এর মান পেলাম হচ্ছে আমরা 3। তাহলে আমরা ওয়াই এর মান পেলাম হচ্ছে কত, ওয়াই এর মান আমরা কিন্তু পেয়েছি হচ্ছে 0। আর এক্স এর মান আমরা কত পেলাম, এক্স এর মান এইমাত্র আমরা পেলাম হচ্ছে 3। তাহলে আমাদের কিন্তু এক্স এবং ওয়াই এর মানে নির্ণয় করতে বলছে। তো আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 3,0। ঠিক আছে, আশা করি তোমরা ক নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার গ নম্বর অঙ্কটা কি বলছে সেটা একটু আমরা দেখে আসি, একটু খেয়াল করো। দেখো গ নম্বর অঙ্কটার মধ্যে আমাদেরকে বলা হয়েছে যে এ ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই, বি ইজ ইকুয়াল টু 1 2 3 এবং সি ইজ ইকুয়াল টু এ কমা বি হলে দেখাও যে এ ইউনিয়ন বি তার এ ইন্টারসেকশন বি ইন্টু সি ইজ ইকুয়াল টু এ ইন্টু সি ইন্টারসেকশন বি ইন্টু সি। দেখো এই অঙ্কটা কিন্তু আমি প্রথম পর্বতে এই অঙ্কগুলো কীভাবে করতে হয় আমি বলে দিয়েছিলাম। তারপর আমি তোমাদেরকে একটু বলি। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, মনে রাখবা। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, আর ইউনিয়ন মানে হচ্ছে আনকমন। তাহলে যেহেতু ইন্টারসেকশন এখানে দেওয়া হয়েছে, তো আমাদের অঙ্কটা কিন্তু ইউনিয়ন নেই, অঙ্কটার মধ্যে ইন্টারসেকশন আছে। তো দেখো আমাদেরকে দুইটা পার্ট দিছে। এখানে প্রথমে হচ্ছে আমাদেরকে কিছু মান দিছে, এ এর মান দিয়ে দিয়েছে, বি এর মান দিয়ে দিয়েছে, সি এর মান দিয়ে দিয়েছে। তারপর আমাদেরকে বলছে এ ইন্টারসেকশন বি ইন্টু সি ইজ ইকুয়াল টু এ ইন্টু সি ইন্টারসেকশন বি ইন্টু সি। অতএব এক কথায় আমরা বলতে পারি এখানে দুইটা পক্ষ দিয়েছে, একটা হচ্ছে বাম পক্ষ আর একটা হচ্ছে ডান পক্ষ। আমাদের বাম পক্ষতে উত্তর যা হবে ডান পক্ষতে উত্তর তাই হতে হবে। যদি বাম পক্ষতে উত্তর যা হয়, ডান পক্ষতে যদি উত্তরটা তা না হয়, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হবে না। তো চলো আমরা চলে যাই আমাদের অঙ্কর মধ্যে। নিচে গ নাম্বারের অঙ্কটাতে আমি চলে গেলাম। তো একদম সহজভাবে তোমরা চিন্তা করবা, আশা করি অঙ্কগুলো তোমরা পারবা। দেখো এখানে আমাদের দেওয়া ছিল কি বলো তো, দেওয়া আছে কিন্তু আমাদের এখানে মানগুলো দেওয়া ছিল। এর মান হচ্ছে এক্স কমা ওয়াই, তারপরে হচ্ছে আমরা এক্স কমা ওয়াই এর মানও কিন্তু খ থেকে পেয়েছিলাম 3,0। তারপর দেখো বি এর মান পেয়েছিলাম হচ্ছে 1 2 3, যেটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে, ও সি এর মান হচ্ছে এ কমা বি। তাহলে এবার আমাদের কি করতে হবে, এ ইন্টারসেকশন বি এর মান বের করতে হবে। তাহলে এ এর মান কত, এ এর মান কিন্তু আমরা 3,0 পেয়েছি। তারপর দেখো এই ইন্টারসেকশন আমরা এখানে ইন্টারসেকশন দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে বি এর মান হচ্ছে 1 2 3, অথবা আমরা মানগুলা বসিয়ে দিয়েছি। এবার আমরা জানি ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। তাহলে দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানেও কিন্তু 3 আছে, হ্যাঁ। কিন্তু এখানে 0 আছে, এখানে 0 নেই, এখানে 1 আছে, এখানে 1 নেই। অর্থাৎ এখানে 3 কিন্তু দুই সাইডে আছে। তাহলে আমাদের 3 হচ্ছে উত্তর। ঠিক আছে, মানে এ ইন্টারসেকশন বি এর অ্যান্সারটা পেলাম কত আমরা, 3, যেহেতু উভয় সাইডে আছে। এবার দেখো আমরা যেহেতু, এবার আমি তোদেরকে একটু আবার কেটেও দেখাই। তাহলে আমরা কিন্তু এ ইন্টারসেকশন বি এর মান পেয়েছি হচ্ছে 3। এবার দেখো আমাদের কী করতে হবে, এবার যেহেতু আমাদের উদ্দীপক আমরা দেখছিলাম এ ইন্টারসেকশন বি ইন্টু সি, তাহলে আমার কী করতে হবে, এ ইন্টারসেকশন বি এর যে মান আমরা 3 পেয়েছি, এই 3টাকে আমরা সি এর মানের সাথে গুণ করব। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি সমান সমান আমরা পেয়েছি হচ্ছে 3। তারপর দেখো এই গুণের গুণ আমরা এখানে দিয়ে দিয়েছি। তারপরে এ কমা বি, যেহেতু সি এর মান এ কমা বি, তাই আমরা বসিয়ে দিয়েছি। এবার আমরা কী করব, এই 3 দ্বারা আমরা এই দুইটাকে গুণ করব। তাহলে দেখো 3 দ্বারা যদি আমরা একে গুণ করি তাহলে 3a পাই, তারপর 3 দ্বারা যদি আমরা বিকে গুণ করি তাহলে 3b পাই। তাহলে দেখো আমরা কিন্তু উত্তরটা পেয়েছি, প্রথম যে বাম পক্ষের যে উত্তরটা পেয়েছি হচ্ছে 3, a। তারপরে দেখো আমরা আরেকটা পেয়েছি হচ্ছে 3, b। এবার দেখো যদি আমাদের দ্বিতীয় যে ডান পক্ষটা আছে, সে ডান পক্ষের অ্যান্সারটা যদি আমরা একই না পাই, তাহলে আমাদের অঙ্কটা হবে না। তো দেখো আমরা ডান পক্ষতে চলে যাই। এখানে দেখো জায়গাতে লিখছে আবার, যেহেতু আমাদের অঙ্কটার ডান পক্ষের মধ্যে রয়েছে এ ইন্টু সি, তাহলে দেখো আমরা প্রথমে এ এর মান এবং সি এর মানের সাথে গুণ করব। তাহলে এর মান আমরা পেয়েছি হচ্ছে 3, হচ্ছে 0, আর সি এর মান হচ্ছে এ কমা বি। তাহলে আমরা কি করব, এবার প্রথমে 3 দ্বারা আমরা এ বিকে গুণ করব, তারপর আবার 0 দ্বারা আমরা এ বিকে গুণ করব। তো 3 দ্বারা যদি আমরা এ বিকে গুণ করি, তাহলে 3 দ্বারা প্রথমে আমরা একে গুণ করলে 3a পাই, তারপর দেখো 3 দ্বারা আমরা বিকে গুণ করলে 3b পাই। এবার আমরা 0 দ্বারা করব, 0 দ্বারা যদি আমরা একে গুণ করি তাহলে 0a পাই, তারপর 0 দ্বারা যদি আমরা বিকে গুণ করি তাহলে 0b পাই। ঠিক আছে, আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমরা এ
কম ইন্টু বি সি এর মানটা বের করে নিলাম। এবার আমরা কি করব, বি ইন্টু সি এর মান বের করব। তাহলে এবার কি করব, বি এর মানটা দ্বারা সি এর মানটাকে গুণ করব। তাহলে বি এর মান কি ছিল আমাদের, বি এর মানটা হচ্ছে আমাদের এ, মানে 1 2 3 ছিল আমাদের উদ্দীপকে, তার সি এর মান হচ্ছে এ কমা বি। তাহলে আমরা এবার কি করব, এই যে 1 2 3 দ্বারা এ বি কে গুণ করব। তো প্রথমে আমরা 1 দ্বারা এ কে গুণ করব। তাহলে 1 দ্বারা এ বি কে গুণ করলে আমরা দেখো 1 দ্বারা যদি এ বি কে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 1 এ, তারপর 1 দ্বারা যদি আমি বি কে গুণ করি তাহলে 1 বি। এবার দেখো আমার 1 দ্বারা গুণ করা শেষ। এবার আমরা 2 দ্বারা করব। 2 দ্বারা যদি আমি এ কে গুণ করি তাহলে 2 এ, তো 2 দ্বারা যদি আমি বি কে গুণ করি তাহলে 2 বি। এবার দেখো 2 দ্বারাও কিন্তু আমার গুণ করা শেষ। এবার আমি 3 দ্বারা করব। 3 দ্বারা যদি আমি করি 3 এ, তারপর হচ্ছে 3 বি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। এবার আমরা কিন্তু এ ইন্টু, অর্থাৎ এ গুণ সি এবং বি গুণ সি এর দুইটা মান এখন পেয়ে গেছি। এবার আমরা কি করব, যেহেতু আমাদের অঙ্কটা আছে এ ইন্টু সি ইন্টারসেকশন বি ইন্টু সি, এবার আমরা কি করব, দুইটার মান বসিয়ে কমনটা নিব। দেখো আমাদের এ ইন্টু সি এর মানটা কিন্তু আমরা এই পেয়েছি, এটা পেয়েছি। ঠিক আছে, উপরে দেখো, উপরে আমরা এই মানটা কিন্তু পেয়েছি। তারপর দেখো ইন্টারসেকশন আমরা দিয়ে দিয়েছি। এবার দেখো বি ইন্টু সি এর মান কিন্তু আমরা এইমাত্র এটা পেলাম, ঠিক আছে, পুরোটা পেলাম। তাহলে এটাও কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এই জায়গাতে আমি বসিয়ে দিয়েছি। এবার দেখো আমি যে বসায় দিলাম, এবার আমাদের দেখতে হবে যে এই দুইটা রাশির মধ্যে কোনটা কমন আছে। দেখো একটু খেয়াল করো, এখানে আছে 3a, দেখো এখানে 3a কি আছে পরের রাশিতে, 3a এখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে 3a আমরা পাইলাম, মিলে গেল দুইটাতে। এবার দেখো 3b আছে, এখানেও কিন্তু 3b আছে। ঠিক আছে, দেখো ইন্টারসেকশনের পরে খেয়াল করবা, ইন্টারসেকশনের পরে কিন্তু আমাদের বি গুণ সি এর মান, অর্থাৎ বি গুণ সি এর মানেও কিন্তু 3a আছে, এ গুণ সি এর মানেও কিন্তু 3a আছে। বি গুণ মানে এ গুণ সি এর মধ্যে 3b আছে, বি গুণ সি এর মধ্যেও 3b আছে। এবার দেখি আমার বাকিগুলো মিলে কিনা। দেখো এ গুণ সি এর মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে 0a, দেখো এখানে কিন্তু 0a নাই। তারপরে দেখো এখানে 0b আছে, এখানে কিন্তু 0b নাই। তাহলে আমরা কমন পেলাম কি, আমরা কমন পেলাম হচ্ছে এ কমা এ, 3 কমা এ এবং 3 কমা বি, আমরা দুইটাই কমন পেলাম। আমরা কিন্তু উপরেরটাও কিন্তু পেয়েছিলাম, উপরে যে রাশিটা আমরা 3 কমা এ এবং 3 কমা বি এ পেয়েছিলাম। একটু দিয়ে আমি দেখে আসি। দেখো আমাদের এটাতেও কিন্তু দেখো আমরা উত্তরটা কী পেয়েছিলাম, একটু খেয়াল করো। এখানেও কিন্তু আমরা 3 কমা এ এবং 3 কমা বি পেয়েছিলাম। দেখো 3 কমা এ এবং 3 কমা বি। এমনকি আমরা ডান পক্ষতেও কিন্তু আশা পাইলাম। এখানে কি পেলাম একটু খেয়াল করো, এখানেও কিন্তু আমরা পেলাম হচ্ছে 3 কমা এ এবং 3 কমা বি। তাহলে দেখো আমরা কিন্তু ডান পক্ষ এবং বাম পক্ষ উত্তরটা সমান পেয়েছি। এজন্য আমরা বলতে পারি অতএব এ ইন্টারসেকশন বি ইন্টু সি ইজ ইকুয়াল টু এ ইন্টু সি ইন্টারসেকশন বি ইন্টু সি। অর্থাৎ এইটা এবং এটাই সমান, যেহেতু আমরা সমান মান পেয়েছি, এজন্য আমরা লিখতে পারি দেখানো হলো। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের আরেকটা ইম্পর্ট্যান্ট অঙ্ক সেটা দেখাবো। দেখো এই অঙ্কটা হুবাহুব আমি এখন যে অঙ্কটা করলাম একই অঙ্ক, একেবারে হুবাহুব একই অঙ্ক। জাস্ট তোমরা ওই অঙ্কটা দেখবা, দেখার পর এই অঙ্কটা করে নেবা। এই জন্য আমি অঙ্কটা আর করাবো না। দেখো এই অঙ্কটাই তোমরা হয় অপনয়ন করবা, না হয় প্রতিস্থাপন করবা। তোমরা যেটাই করো প্রথম অঙ্কটা তোমরা পেরে যাবা, একেবারে প্রথম অঙ্কটা সেম। দেখো ওই জায়গাতে আমি তোমাদেরকে যদি একটু দেখাই, দেখো এখানেও কিন্তু দুইটা রাশি দিয়ে দিছে। আমি আরেকটু উপরে যাই, দেখো একদম হুবহুব এখন যে অঙ্কটা করে আসলাম এই অঙ্কটার মতোই। দেখো এখানেও দুইটা রাশি দিয়ে দিছে, একটা রাশি আমাদেরকে বলছে কমজোর হতে দুটি সমীকরণ তৈরি করতে। আমরা কিন্তু উপরে একটা সমীকরণ অঙ্কটাতে সমীকরণ তৈরি করেছিলাম, আশা করি তোমরা এটা তৈরি করতে পারবা। তারপরে দেখো ক্ষয়ের মধ্যে বলছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে এক্স এবং ওয়াই এর মান উপরে অঙ্কটাতে নির্ণয় করে এসেছি, সেটাও তোমরা পারবা। এবার আমাদেরকে বলছে দেখো এখানে কিছু মান দিয়ে দিয়েছে, এ সমান সমান এ মানটা দিছে, বি সমান সমান এ মানটা দিছে, সি সমান সমান এ মানটা দিছে। বলছে হলে দেখাও যে এ বাদ বি ইউনিয়ন বি বাদ সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি বাদ এ ইন্টারসেকশন সি। একবার হুবহু ওই অঙ্কটার মতোই তোমরা করে নিবা। ঠিক আছে, তো আমি এটার পিছনে আর সময় দিব না। এবার আমি পরের আরেকটা অঙ্কতে চলে যাই। একদম সহজভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, যদি তোমরা কেউ না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। দেখো এখানে উদাহরণ 18 এবং 19-এর আলোকে আমি একটা অঙ্ক তোমাদের জন্য নিয়ে এসেছি। মনে রাখবা এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমি তোমাদেরকে বলবো এই অঙ্কটা 99% সম্ভাবনা আছে এই অঙ্কটা আসার, তবে একটু মনোযোগ সহকারে দেখবা। দেখো এখানে কি বলা হয়েছে একটু খেয়াল করতে হবে আমাদেরকে। এখানে বলছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3।
দেখো আমাদেরকে এফ অফ এক্স এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 এবং জি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। দেখো আমাদেরকে দুইটা মান দিয়ে দিছে এখানে, এফ অফ এক্স এর মান দিয়ে দিছে, জি অফ এক্স এর মান দিয়ে দিছে, দুটি ফাংশন আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তাহলে এবার এই দুটি ফাংশনের উপর ভিত্তি করে আমাদের ক, খ এবং গ নাম্বার অঙ্কটা করব। তবে এই অঙ্কটা একদম সহজ যদি তুমি মনোযোগ সহকারে দেখো। দেখো এখানে আমাকে বলছে ক নাম্বারের দিকে যে এফ অফ -1 এর মান কত। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, শুধুমাত্র আমরা কি করব, এফ অফ এক্স এর জায়গায়, যেহেতু আমাদের এখানে এফ অফ এক্স আছে, শুধুমাত্র এক্স এর জায়গাতে যদি আমি -1 বসাই অঙ্কটা করি, তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। মানে যেখানে এক্স রয়েছে প্রতিটা জায়গাতে কিন্তু আমি শুধুমাত্র -1 দিব। তাহলে দেখো আমরা এই জায়গাতে আসি, আমাদের 1 নম্বরের মধ্যে একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। দেখো প্রথম যেটা, এই যে এটা কিন্তু আমি এখানে উঠিয়ে দিলাম। ঠিক আছে, আমি একটু তোমাদেরকে কেটে দেখাই। এই জায়গাতে খেয়াল করো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এটাই কিন্তু আমি দেওয়া আছে এখানে লিখছি। এবার আমরা কি করব, এই যে এক্স আছে, একটা জিনিস খেয়াল করো, এই এফ অফ এক্স এর জায়গাতে কিন্তু -1 দিছে, তাহলে আমরা এই এক্স এর জায়গাতে -1 দিব। তাহলে দেখো আমি এই জায়গাতে লিখছি অতএব এফ অফ এক্স এর জায়গাতে -1 দিছি। অতএব যেখানে এক্স আছে, এই রাশিটার যেখানেই এক্স আছে সেখানে আমরা -1 দিব। দেখো এখানে এক্স আছে, আমরা এক্স এর মান হচ্ছে -1, তার উপর হোল স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার এখানে দিয়ে দিয়েছি। তারপর দেখো এই মাইনাসের মাইনাস আমরা এখানে দিয়ে দিয়েছি। তারপর দেখো 4 আমরা লিখে দিয়েছি এখানে। তারপর এই এক্স এর মান কত বলো তো, -1, তাই আমরা -1 দিয়ে দিয়েছি। তারপর +3 আমরা এখানে দিয়ে দিয়েছি। তাহলে দেখো আমি শুধুমাত্র কি করছি, যেখানে এক্স ছিল সেখানে শুধুমাত্র -1 দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। দেখো এবার আমরা কি পাই, এবার এই জায়গাতে এফ অফ এক্স তো আমরা আসেই, তো আমরা যেহেতু আমরা এফ অফ -1 এর মানটাই বের করব, এটা সমানই আমরা এটা বের করব। তাহলে দেখো এবার এখানে -1 আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, -1, তারপর কমা 2 -1 দাও। কেন আমরা -1 দুইবার দিলাম, যেহেতু এখানে দেখো স্কোয়ার আছে, তাহলে এখানে দুইটা -1 আছে, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে কি হয়, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর 1 দ্বারা 1কে গুণ করলে 1 হয়, তাহলে প্লাসের 1 হয় আর কি, শুধু 1 পাই আমরা। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে দেখো আমরা কিন্তু এখানে শুধু 1 পেয়েছি। তারপরে আসো এবার -4 আছে। এইবার দেখো এই যে মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাস দিয়ে আমরা গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়, তাহলে আমরা দেখো এখানে প্লাস দিয়েছি। তারপর দেখো 4 দ্বারা 1কে দিয়ে আমরা গুণ করি, মানে 4 দ্বারা দিয়ে 1কে গুণ করি, তাহলে আমরা 4কে 4ই পাই, আমরা 4 লিখে দিয়েছি। তারপর দেখো +3 আছে, আমরা +3 এখানে দিয়ে দিয়েছি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ইজ ইকুয়াল টু আমরা দিয়েছি হচ্ছে 8। এবার 8 কেন, দেখো আমরা কিভাবে 8 হলো, এবার দেখো এই 4 আর এই 1 কত, 5, 5 আর 3 কত, 8। দেখো আমরা উত্তর কিন্তু এখানে 8 পেয়েছি। তাহলে আমরা বলতে পারি এফ অফ -1 এর মান হচ্ছে কত, 8। এফ অফ -1 এর মান কত পেলাম আমরা, 8 পেলাম। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের খ নাম্বারে যে অঙ্কটা আছে সে অঙ্কটা আমি সমাধান করব। তো খ নাম্বার অঙ্কটা আমাদেরকে কি বলা হয়েছে, দেখো এই যে এফ অফ জি আছে, একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু প্রথম ক নাম্বার অঙ্কটাতে এফ অফ এক্স এর জায়গাতে শুধুমাত্র -1টা বসিয়েছি, তাই না? একটু খেয়াল করো যে প্রথম জায়গাতে কিন্তু আমরা এক্স এর জায়গাতে -1 বসিয়েছি। এবার আমাদের 2 নম্বরে কি, খ নম্বরে কি বলছে, এ এর কোন মানের জন্য জি অফ -2 ইজ ইকুয়াল টু 0 হবে, মানে এখানে কোন মানটা হলে তার মানটা হবে 0, -1 এর জন্য মানটা হবে 0। তো এখানে দেখো এখানে এই রাশিটাতে আমরা করব এখন, ঠিক আছে? তো দেখো এই জায়গাতে আমি তোমাদেরকে একটু নিচে গিয়ে দেখাই, একটু নিচে গিয়ে দেখাইলে তোমরা ভালো করে বুঝবা। দেখো এই জায়গাতে দেওয়া আছে, কথাটা আমরা লিখে দিয়েছি, তারপর ওই যে যা ছিল তাই আমি লিখে দিয়েছি। তাহলে দেখো এখানে আমরা কি করব, যেখানে জি অফ এক্স ছিল, এই এক্স এর জায়গাতে শুধুমাত্র আমরা কি করব, -2 দিব। প্রত্যেকটাতে আমরা এক্স এর জায়গাতে -2 বসাই দেব। আচ্ছা, -2 বসাই দেওয়ার পর এবার এটাকে আমরা গুণ করব, যেহেতু আমাদের দেখো এখানে আছে -3 তার -2 তার উপর হচ্ছে হোল কিউব। তো আমরা দিয়ে দেখো এখানে, যেহেতু আমরা এখানে হোল কিউব আছে, তাহলে আমরা বুঝতে পারি এখানে 3টা -2 আছে, তো আমরা লিখবো মাইনাস, দেখো একটু খেয়াল করো, আমরা লিখবো হচ্ছে -2, -2, -2। দেখো এবার আমরা 3টাকে গুণ করব, কিন্তু এবার আগে আমরা চিহ্নগুলোকে গুণ করে দেখি। দেখো মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস, প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস, তা মাইনাসটা দিয়ে দিই। এবার দেখো 2 দুগুণে 4,
4 দুগুণে 8, তো আমরা পাই কত -8। দেখো আমরা কিন্তু এটাকে -8 পাই, তাই আমরা -8 এখানে লিখে দিয়েছি। তারপর দেখো প্লাস আছে, এবার এই প্লাস আর প্লাস কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। তারপরে এবার খেয়াল করতে হবে তোমাদের, এখানে কিন্তু -2 তার উপর হোল স্কোয়ার আছে। তো -2 জলে মনে করো দুইটা আমরা লিখবো -2, -2। তো মাইনাসে মাইনাসে কী হয় বলো তো, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে প্লাসের 2 দুগুণে 4 হয়, তাহলে হচ্ছে 4a। দেখো 4a এর a আমরা বসিয়ে দিয়েছি, তাহলে 4a আমরা পাই। তারপর দেখো প্লাস, এই প্লাস আর প্লাস আমরা কীভাবে পেলাম, দেখো এই মাইনাস আর এই দুইটা মাইনাস দিয়ে আমরা গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাই আমরা প্লাস দিয়েছি। আমি একটু তোমাদেরকে কেটে দেখাই, একদম ইজিভাবে তোমরা খেয়াল করবা। দেখো এই মাইনাস আর এই মাইনাস যদি আমরা গুণ করি তাহলে প্লাস হয়, তাই আমরা প্লাস দিয়েছি। এবার দেখো 3 দুগুণ আমরা গুণ করলে আমরা পাই হচ্ছে 6, আমরা 6 দিয়েছি। তারপর -6 এর -6 আমরা বসিয়ে দিয়েছি। এবার দেখো আমরা এখানে কি করতে পারি, এখানে হচ্ছে -6 আর +6, তাহলে আমরা এটা কেটে দিতে পারি, এটা কেটে দিতে পারি, যেহেতু প্লাসে মাইনাসে কাটা যায়। এবার আমরা পাই হচ্ছে কত, আমরা পাই হচ্ছে -8 + 4a। দেখো আমরা তাই লিখেছি -8 + 4a, ঠিক আছে। তো এবার এটাকে একটু সুন্দর করার জন্য আমরা প্লাসেরটা আগে আনছি, মাইনাসেরটা পরে নিছি। তাহলে প্লাসের 4a আগে আনলাম, -8 আমরা নিচে পরে নিয়ে গেলাম, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই যে 4a - 8 পেলাম, এবার আমাদের কিন্তু প্রশ্ন করছিল যে এর কোন মানের জন্য g(-2 = 0 হবে। এখানে আমরা লিখছি প্রশ্ন অনুসারে g(-2 = 0, এটাই আমাদেরকে বের করতে হবে যে কোন মানের জন্য। দেখো g(-2 এর মান কিন্তু, এই g(-2 এর মান কিন্তু আমরা 4a - 8 পেয়েছি। তো আমরা তাই লিখেছি, দেখো g(-2 এর মানটা আমরা 4a - 8 লিখেছি = 0। তো এবার দেখো এটাকে ক্যালকুলেশন করো, মানে সমাধান করো। তাহলে আমরা কীভাবে সমাধান করতে পারি, আমরা এখানে 4a একটু আমি তোমাদের সমাধান করে দেখিয়ে দেই। এখানে আমাদের আছে হচ্ছে 4a মাইনাস হচ্ছে 8 = 0, ঠিক আছে। তো এটাকে যদি আমি সমাধান করি, আমি এখানে করি, দেখো সমান সমান, একটু খেয়াল করবা এই জায়গাটাতে সমান দিয়ে আমি দেই, তাহলে দেখো এই জায়গাতে এবার আমরা 4a প্রথমে রেখে দিব, 4a আমরা এখানে প্রথমে রেখে দিব 4a। তারপর দেখো সমান সমান দিব হচ্ছে আমরা 8, ঠিক আছে, 8 দিলাম। এবার আমরা 4টা কিন্তু গুণ অবস্থায় আছে, তাই না, এটাকে আমরা ভাগ অবস্থায় নিয়ে যাবো। যদি ভাগ অবস্থায় আমরা নেই, এখানে বাদ চিহ্ন। তারপর যদি আমরা ভাগ অবস্থায় নেই তাহলে কি হয়, এবার আমরা এটা এখানে রেখে দিব, সমান আমরা 4 কিন্তু এখানে নিয়ে নেব, 4 আর হচ্ছে উপরে 8। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো 4 দুগুণে হচ্ছে 8, আমরা পাই হচ্ছে 2, অতএব এর মান আমরা পাই হচ্ছে 2, অতএব 2 পাই। তাহলে আমরা বলতে পারি যে a = 2 যদি হয়, তাহলে যে কী হবে, এই যে এর মান আমরা কত পেয়েছি 2, অতএব এই 2 এর জন্য মূলত g(-2 = 0 হবে। দেখো এই কথাটা আমি এখানে লিখে দিয়েছি যে a = 2 হলে g(-2 = 0 হবে। দেখো এই জায়গাতে আমি তাই লিখে দিয়েছি, ঠিক আছে। তো আমি আশা করি তোমরা খ নাম্বারের অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের গ নাম্বারের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো দেখো গ নাম্বারের অঙ্কটা কী রয়েছে একটু খেয়াল করো, আমি উপরে চলে যাই। দেখো গ নাম্বারের অঙ্কটা আমাদেরকে বলছে যে g(-2) তারপর হচ্ছে f(-1) হলে a এর মান নির্ণয় করো। একদম ইজি, আমরা যেহেতু ক এবং খ অঙ্কটা করতে পারছি, এবার গ নাম্বারটা কিন্তু একইভাবে আমরা করব। দেখো আমরা কিন্তু গ নাম্বার অঙ্কটা করতে গেলে আমরা ক এর থেকে কিন্তু একটা মান পেয়েছিলাম, ঠিক আছে, এবং খ এর থেকে একটা মান পেয়েছিলাম। এই দুইটা মান কিন্তু আমি এখানে লিখেছি। দেখো যেটা আমি লিখছি যে ক হতে পাই f(-1) আমরা 8 পেয়েছিলাম। তারপরে খ হতে কিন্তু আমরা পেয়েছিলাম কত, এইটা g(-2) এর মান কিন্তু আমরা 4a - 8 পেয়েছিলাম। তাহলে এবার আমরা কি করব, প্রশ্ন মতে দিয়া, যেহেতু আমাদেরকে f(-1) এবং g(-2) এর কথা বলা হয়েছে, তো আমরা জন্য লিখছি প্রশ্ন মতে 4a - 8 = 8, অর্থাৎ এই দুইটা জিনিস 4a - 8 = 8 আমরা নিয়ে নিলাম প্রশ্ন মতে। এবার এটা ক্যালকুলেশন করলে দেখো আমরা এখানে যেহেতু 4a আছে, 4a আমরা এখানে রেখে দিলাম, সমান দিয়ে এই 8 প্রথমে লিখলাম। তারপর দেখো এই 8টা মাইনাসের আছে, যখন এটা ডান দিকে যাবে তখন প্লাস হয়ে যাবে, তাই +8 লিখে দিলাম। এবার দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 8 8 16 হয়, সেজন্য আমরা লিখছি 4a যা আছে তা লিখে দিলাম, সমান আমরা 16 পেলাম। এবার দেখো এবার এটাকে যদি আমরা, এই 4টা কিন্তু আছে গুণ অবস্থায়, তাহলে আমরা এটাকে রেখে দিলাম। তাহলে 4টা গুণ অবস্থায় আছে, আমরা ডান দিকে যখন যাবে তখন সেটা ভাগ অবস্থায় যাবে, আমরা 4 নিচে নিয়ে আসলাম আর 16 উপরে আছে। তাহলে দেখো আমরা দুইবার কাটাকাটি করি, তাহলে
4 4 এ 16 আমরা পাই হচ্ছে 4, অতএব a ইজ ইকুয়াল টু হচ্ছে 4। অতএব আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো, একদম সহজ। তো আমি এবার তোমাদের পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। দেখো এখানে আছে উদাহরণ 23 এর আলোকে সৃজনশীল, মানে উদাহরণ 23 আমি তোমাদেরকে যে 4টা উপরে দিয়েছি ওটার মধ্যে কিন্তু উদাহরণ 23 রয়েছে, এজন্য উদাহরণ 23টাও আমি সমাধান করতেছি। আর উদাহরণ 23টা এইমাত্র যে অঙ্কটা আমরা করলাম 18 এবং 19-এর অঙ্কগুলো যেভাবে আমি উদাহরণ 18 এবং 19-এর যেই আলোকে যেই সৃজনশীলটা আমি এইমাত্র তোমাদের সমাধান করেছি একবারে হুবাহুব 23 নম্বরের সৃজনশীলটা একই রকম। তো এটা কিন্তু তোমরা করে নিবা, আমি এটা তোমাদেরকে আর পুনরায় করানোর চিন্তা ভাবনা করতেছি না। আচ্ছা ঠিক আছে, তারপর আমি বলে দিই, যেহেতু তোমরা অনেকে হয়তো তোমাদের সমস্যা হতে পারে। দেখো আমাদেরকে এখানে কি বলা হয়েছে একটু খেয়াল করতে হবে। এখানে বলছে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই কিউব মাইনাস 3y প্লাস 1 বাই হচ্ছে ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই এটা একটা ফাংশন, ঠিক আছে। তাহলে এবার আমাদেরকে বলছে দেখো ক নাম্বারে যে এফ অফ মাইনাস 1 এর মান নির্ণয় করো। এই যে আমরা উপরে যে ক নাম্বারের অঙ্কটা যেভাবে করছিলাম এভাবে আমরা খালি এটা বসাবো, এটা বসায় শুধুমাত্র ওয়াই এর জায়গাতে আমি -1 দিয়ে অঙ্কটা করে নিব। দেখো আমি এখানে তাই করেছি, এখানে দেওয়া আছে এটা আমি বসাইছি, বসানোর পর শুধুমাত্র যেখানে ওয়াই আছে সেখানে আমরা খালি ওয়াই এর মানটা -1 দিয়ে অঙ্কটা এখানে সমাধান করে ফেলেছি। এক পর্যায়ে আমরা পেয়েছি হচ্ছে 3/2, ঠিক আছে। তোমরা অঙ্কটা করতে পারবে, এই জন্য আমি তোমাদেরকে এখানে সময় দিতে চাচ্ছি না আর কি। তারপর দেখো এই জায়গাতে খ নাম্বার বলছে দেখাও যে এফ অফ 1 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ 1 মাইনাস 1। তাহলে দেখো এই জায়গাতে বলছে দেখাও যে এফ অফ 1/y ইজ ইকুয়াল টু এফ অফ 1 মাইনাস ওয়াই। অর্থাৎ এইটা আমরা কি করব, ওই যে ওয়াই এর জায়গাতে আমরা কি করব, এখানে শুধুমাত্র এই মানটা ধরবো, এই মানটা ধরে করব। আর দেখো এখানে একই মান ধরবো, ধরে করলে আমরা কিন্তু অঙ্কটা পেয়ে যাবো। আশা করি তোমরা অঙ্কটা পারবে, এই জন্য আমি তোমাদেরকে আর বুঝাবো না। তোমরা এটা একটু ভালো করে দেখবা, হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে দেখবা। যদি তোমরা কেউ না বুঝো না পারো তাহলে আমাকে কমেন্ট করবা, আমি তোমাদেরকে এটা সমাধান করে দিব। আমি আশা করি তোমাদের এটা সমস্যা হবে না, তোমরা এই সৃজনশীলটা পারবা। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে এই অঙ্কটা করে ফেলবা, ঠিক আছে। গ নম্বর অঙ্কটা করে ফেলবা। আমি তোমাদের এখানে সময় নষ্ট করতে চাচ্ছি না আর কি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা, নেওয়ার পর যদি তোমরা কেউ না বুঝে থাকো অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবা। তারপর দেখো এবার আমি তোমাদের উদাহরণ 25-এর আলোকে যে সৃজনশীলটা আছে সেটা আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। দেখো উদাহরণ 25-এর অঙ্কটা তোমরা ভালো করে করবা। তোমাদের মূল বইয়ের উদাহরণ 25 যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি এই উদাহরণ 25-এর আলোকে এই সৃজনশীলটা তোমাদের সামনে উপস্থাপন করতেছি। দেখো এখানে a সমান সমান একটা মান দিয়ে দিয়েছে, b সমান সমান একটা মান দিয়েছে এবং s সমান সমান একটা মান দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই মানগুলো মূলত আমরা ব্যবহার করে অঙ্কটা করব। তো দেখো এখানে বলছে দেখাও যে ক এর মধ্যে একটু খেয়াল করো, এখানে বলা হচ্ছে যে দেখাও যে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ফাঁকা সেট। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে যে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ফাঁকা সেট হতে হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা অঙ্কটা দেখে নিচ্ছি, আমি তোমাদের জন্য এটা সমাধান করে রেখেছি একদম ইজিভাবে, তোমরা খেয়াল করলেই পারবা। দেখো এখানে বলা হয়েছে যে দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো, এর মান দেওয়া আছে এটা, আমরা যেটা দেখছি এর মান এখানে এটা দেওয়া আছে, বির মান দেওয়া আছে হচ্ছে এটা, এই জায়গাতে আমরা দেখছি বির মান এটা দেওয়া আছে। এবার দেখো যেহেতু আমাদেরকে এ ইন্টারসেকশন বি, তাহলে এর মান আমরা এ বসাইছি, এ ইন্টারসেকশন বি, তাহলে এর মান বসাইছি কত এটা, ঠিক আছে। ইন্টারসেকশন মানে ইন্টারসেকশন চিহ্ন আমরা দিয়ে দিলাম, তবে বি এর মান হচ্ছে এটা। আমরা জানি ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। দেখো এখানে 4 আছে, এখানে 4 নাই, এখানে 4 নাই। তারপর দেখো এখানে 5 আছে, এখানে 5 নাই। এখানে 6 আছে, এখানে 6 নাই। এখানে 7 আছে, এখানে 7 নাই। তাহলে দেখো কারণ আমরা জানি ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। তো যেহেতু এখানে কোনো কমন নেই অতএব এটা হবে কি ফাঁকা সেট। তাহলে আমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে এখানে ফাঁকা সেটটাই বের করতে আমাদেরকে বলা হয়েছে। তো বলছে কি দেখো ক নম্বরে যে দেখাও যে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ফাঁকা সেট। তা আমরা কিন্তু ফাঁকা সেট পেয়ে গিয়েছি, তাই না? যেহেতু কোনো কমন নেই এই জন্য আমরা ফাঁকা সেট পেয়ে গিয়েছি। আশা করি তোমরা ক নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। তারপর দেখো খ নম্বরের অঙ্কটা কি বলছে একটু খেয়াল করো, আমি খ নম্বরের অঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে খ নম্বরের অঙ্কটা আমাদেরকে কি বলা হয়েছে দেখো, পি ইন্টু বি নির্ণয় করে দেখাও যে পি ইন্টু বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n, বি এর উপাদান সংখ্যা।
দেখো এই অঙ্কটাও একদম সহজ। তো দেওয়া আছে আমাদের বি এর উপাদানের কথা বলছে, তাহলে বি এর উপসেটগুলো আমরা বের করব। বি এর উপসেটগুলো বের করব, তাইলে আমাদের মানে এটাকে বলা হয় পি দ্বারা এখানে বুঝেছে বি এর পাওয়ার সেট, ঠিক আছে? ওই পাওয়ার সেটগুলো আমরা বের করব, তাইলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো বি এর উপসেটগুলো কি কি আমি তোমাদেরকে যদি একটু বুঝাই। দেখো এখানে বি এর উপসেট, তাহলে বি এর মানটা কত? বি এর মানটা হচ্ছে 0,1 মানে 1,2,3। তাহলে এবার দেখো এই জায়গাতে আমি লিখছি যে প্রথমে 0,1,2, তারপর দেখো প্রথমে আমরা 0 দ্বারা কিন্তু করতেছি, তারপর 0,2,3 1,3, তারপর হচ্ছে 0,2,3, তারপর দেখো এখানে হচ্ছে 1,2,3, তারপর হচ্ছে তার ওই জায়গাতে 0,1 0,2, তারপর হচ্ছে 0,3। এটা কীভাবে করতেছি একটু আমি তোমাদেরকে না বোঝালে তোমরা বুঝবে না। দেখো প্রথমে হচ্ছে আমরা এটা যা আছে 0,1,2 যা আসলো আমরা 2,3 এটা আমরা লিখে দিয়েছি। এবার দেখো এই 0 দ্বারা আমরা কি করব, এটাকে করব। দেখো প্রথমে আমরা 0,1,2 আমরা 3টা নিলাম। পরে আবার দেখো আমরা এবার কিন্তু আমরা 3 নিব, মাঝখানে 2টা আমরা যেহেতু এখানে নিছি এবার 2টা নিব না, এবার নিব হচ্ছে 0,1,3। তারপর দেখো এবার আমরা কিন্তু ওটা নিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, আবার 2 নিব। এবার 0, যেহেতু একেরটা শেষ 1টা শেষ, তাহলে 0,2,3 আমরা তাই নিয়েছি। তারপর দেখো এবার আমরা নিব হচ্ছে এখানে 1 2 3, এই 1 2 3 আমরা নিব, আমরা নিচ্ছি 1 2 3। তারপর এবার কিন্তু আমার এখানে পুরোটা নেওয়া শেষ, এবার আমরা নিব 0,1 0,2, তারপর হচ্ছে 0,3 মানে এটা দিয়া। দেখো আমি একটু তোমাদেরকে কেটে দেখাই। এবার আমরা নিব হচ্ছে কি এই 0, আমি একটু তোমাদেরকে দেখাই এই জায়গাতে। এবার আমরা নেব 0,1, তারপর নেব 0,2, তারপর নেব 0,3। দেখো আমি তাই নিয়েছি 0,1 0,2 0,3। দেখো আমরা এটা নেওয়া শেষ। এবার আমরা নেব এবার 0 দ্বারা কিন্তু করা শেষ, এবার আমরা 1 দ্বারা করব 1 2 1 3। দেখো 1 2 1 3, তাহলে এবার 1 দ্বারাও শেষ, এবার আমরা 2 দ্বারা করব 2 3। তাহলে 2 3 আমরা 2 3 পেয়েছি। 0, তারপর হচ্ছে 1, তারপর 2, তারপর 3, মানে এটা হচ্ছে আলাদা আলাদা এক একটা সেট। মনে করো আমি যদি লিখি এখানে 0 একটা সেট, মানে 0 একটা পাওয়ার সেট, তারপর হচ্ছে 1 একটা পাওয়ার সেট, তারপর হচ্ছে 2, এগুলো দ্বিতীয় বন্ধনী কিন্তু 2 একটা পাওয়ার সেট, এরকমভাবে প্রত্যেকটা কিন্তু 3 একটা পাওয়ার সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইগুলো হচ্ছে সম্পূর্ণ পাওয়ার সেট। এই জায়গাতে দেখো প্রত্যেকটা দিয়ে দিয়েছে, যা আমরা তখন বের করছি এগুলো দিয়ে দিয়েছে। এবার দেখো এখানে আমরা গণনা করে দেখছি এই পাওয়ার সেটের মধ্যে সর্বমোট হচ্ছে 16টা। কতটা? 16টা। এই 16টাকে কিন্তু যদি আমরা কি করি, দেখো আমরা 2কে যদি আমরা এখানে তার উপর পাওয়ার দেই, তাহলে এখানে দেখো এই পাওয়ার দিয়ে আমরা 2কে দিই, তাহলে এবার 2কে দিয়ে আমরা 4বার গুণ করি। দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2, দেখো 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 হয়। তাহলে ঠিক আছে, আমরা পেয়েছি হচ্ছে 16। এখানে অতএব এখানে পাওয়ার সেট আছে 16টা, তোমরা গুণে দেখবে এখানে 16টা পাওয়ার সেট আছে। আমি একটু তোমাদেরকে গুণে দেখাই দিই, ব্যাপারটা খেয়াল করো। এখানে কতটা পাওয়ার সেট আছে একটু দেখো। দেখো এই একটা আছে, একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14 15 16। দেখো 16টা আছে, এই জন্য আমরা এখানে সংখ্যা পেয়েছি কত? 16টা। 16টাকে যদি আমরা কি করি, 2 এর উপর যদি আমরা 4 দেই, তাহলে এটাকে গুণ করলে কিন্তু 16 হয়। অর্থাৎ এই যে 2 এর উপর এখানে n ছিল না, এই জায়গাতে একটা n ছিল, উপরে দেখছিলাম আমরা 2 এর উপর n, তাহলে এই n এর মান হচ্ছে কত? 4। n এর মান কত? 4। তো আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি। তো দেখো এবার আমরা লিখতে পারি কি, অতএব বি এর উপর এই জায়গাতে খেয়াল করো, অথবা আমরা লিখতে পারি বি এর উপাদান সংখ্যা n হলে এর শক্তি সেটের পাওয়া উপাদান সংখ্যা হবে 2n। এই জায়গাতে আমরা তাই লিখে দিয়েছি। অতএব এই জায়গাতে আমরা যা পেয়েছি এই কথাটা কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি। তাহলে দেখো এবার এই জায়গাতে আমরা দেখানো হলো, এই কথাটা দিয়ে লিখে কিন্তু আমরা এখানে লিখছি দেখানো হলো। এবার হচ্ছে গ নম্বরের অঙ্কটা আমরা দেখব। গ নম্বর অঙ্কটা আমাদেরকে কী বলা হয়েছে একটু খেয়াল করো। গ নম্বর অঙ্কটার দিকে যাব। গ নম্বর অঙ্কটাতে আমাদেরকে বলছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, দেখো, এবং তার ডোমেন নির্ণয় করো। দেখো এখানে কিন্তু এই জায়গাতে আমাদের একটা এস সমান সমান একটা মান দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, এস সমান সমান একটা মান দেওয়া আছে। এটাকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে কি করা মানে প্রকাশ করতে বলছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করার কথা বলছে। তাহলে এটা সেট পদ্ধতিতে দেওয়া আছে, আমরা তালিকা পদ্ধতিতে সেটা প্রকাশ করব, ঠিক আছে? তো দেখো এই জায়গাতে আমরা কিন্তু এই কাজটা এখানে করেছি। দেখো দেওয়া আছে যেটা সেটা আমরা লিখে দিয়েছি, আমি আর এটা তোমাদেরকে দেখাবো না, দেওয়া আছে যা আমরা তা দিয়ে দিয়েছি। তাহলে ক হতে পাই, ক
ক হতে পাই এর মান কিন্তু আমরা ক হতে এটা পেয়েছিলাম। এরপরে আর এর বর্ণিত শর্ত থেকে আমরা পাই হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। অতএব এখানে কি ওয়াই এর এক্স এর বিভিন্ন মান ধরে আমরা ওয়াই এর বিভিন্ন মান ধরে আমরা এক্স এর মানটা নির্ণয় করব। দেখো এখানে এক্স এর মান এই জায়গাতে বলা হয়েছে যে এখানে প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করো। অতএব ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই এর মান ধরবো আর এক্স এর মান আমরা নির্ণয় করবো। ঠিক এক্স এর মান ধরবো ওয়াই এর মান আমরা নির্ণয় করব। দেখো এখানে যদি আমি এই জায়গাতে কি করি, এই জায়গাতে একটু খেয়াল করো, আমরা এক্স এর মান ধরছি 4, ওয়াই এর মান হচ্ছে 5। হ্যাঁ, তারপর দেখো এক্স এর মান ধরছি আমরা 5, এখানে ওয়াই এর মান হচ্ছে 6। তো সেটা কীভাবে আমি একটু তোমাদেরকে দেখাই দেয় একটা বার করে। আমি লিখছি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, তো দেখো এবার এক্স এর মান দিয়ে আমি এখানে আমি ওয়াই সমান সমান দিব, এক্স এর মান মনে করে আমি ধরলাম হচ্ছে 4। তাহলে এক্স এর মধ্যে আমি 4 ধরি প্লাস ওয়ান, তাহলে কত হয় 4 আর একে 5। দেখো ওয়াই এর মান কিন্তু 5 হয়ে যায়। এরকমভাবে এক্স এর মান যদি তুমি 5 ধরবা ওয়াই এর মান 6 হবে, এক্স এর মান 6 ধরবা ওয়াই এর মান 7 হবে, এক্স এর মান 7 ধরবা ওয়াই এর মান 8 হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর এবার একটা কথা হচ্ছে এখানে কিন্তু আমরা যা পেয়েছি, দেখো এখানে এই একটা সেট একটু কেটে তোমাদেরকে দেখাই, এই জায়গাতে একটু খেয়াল করবা। এখানে হচ্ছে দেখো আমরা কি পেলাম, এখানে মান পেলাম হচ্ছে 4 কমা হচ্ছে 5, এই জায়গাতে 4,5। তারপর দেখো এটাকে আমি রেখে দিলাম, তারপর হচ্ছে এখানে পেলাম হচ্ছে 5,6, আমি এখানে পেলাম হচ্ছে 5,6। হ্যাঁ, তারপর আমি পেলাম হচ্ছে এখানে 6,7 এই জায়গাতে। তারপরে দেখো আরেকটা পেলাম হচ্ছে 7,8। ঠিক আছে, তাহলে আমি এটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এবার দেখো এই জায়গাতে একটা জিনিস খেয়াল করবা, প্রথম যেগুলা এখানে 4, এখানে হচ্ছে 5, এখানে 6, এখানে 7, অতএব এই যে এগুলো আছে প্রথম সেগুলা হচ্ছে কি ডোমেন, আর পরেরগুলো হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, তাহলে প্রথম যে রাশিটা আছে সেটা হচ্ছে ডোমেন, পরের রাশিটা হচ্ছে রেঞ্জ, মনে রাখবা। তো আমাদেরকে তাই বলছে, আমরা তাই ডোমেনটা বের করে নিয়ে এসেছি। দেখো এই জায়গাতে আমরা এই রাশিগুলো পেয়েছিলাম, অন্য এই রাশিগুলো পেয়েছি, তারপরে দেখো ডোমেন হচ্ছে 4, 5, 6। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।